এই ডেপুটেশনটা আমাদের শান্তি দাবিপত্র তুলে ধরবো। আপনারা সম্পূর্ণ ভোটার হয় উল্লেখিত হয়েছে। আমাদের দলের বক্তব্য তো এসআইআর এর অসম্পূর্ণ চূড়ান্ত যে তালিকা গত 28 তারিখে প্রকাশিত হয়েছে, তাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় বুথ পিছু 2-4 জন করে ডিলিটেড, কোথাও 10-20 জন, এবং তারা বিচারাধীন এই চিহ্নিত করে একটা লিস্ট প্রকাশ করেছে যেখানে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, ডিলিটেড বলা হয়েছে। এমনও দেখা যাচ্ছে একটা পরিবারে পিতা মাতা আছে, সন্তানের নাম নেই, সন্তানের নাম আছে, পিতা বা তার স্ত্রীর নাম নেই, এবং বারবার লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে নানান অজুহাতে তুচ্ছ কারণে নামের বানান ভুল, মিডিল নাম, শেষ নাম, টাইটেল ভুল, বয়সের তফাৎ, একই পিতা 6-এর অধিক সন্তানের কেন, এই সব তুচ্ছ কারণ দেখিয়ে মানুষকে আটকে রাখছে এবং তাদের ফাইনাল কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না। বারবার বিএলওদের মাধ্যমে নতুন নতুন সার্কুলার জারি করে এখানে ডোমিসিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত মাধ্যমে ব্লক হয়ে এসডিও সাহেবের নিকট জমা হয়ে পড়ে আছে মাসাবধি, সেগুলো তারা ছাড়ছেন না, ফলে সেগুলো জমা দিতে পারছেন না। জমির দলিল, পাট্টার দলিল, এখানে আবাস যোজনার বাড়ি, এই সব অবৈধ বলছে, এই কাগজ দিয়েও হচ্ছে না বলছে। আধার কার্ড সুপ্রিম কোর্ট যেখানে বলছে বৈধ, এরা গ্রাহ্য করেনি। তারপর তারা অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, বিভিন্ন যে তাদেরই দেওয়া ডকুমেন্ট জমা দিচ্ছে, সেগুলোকেও তারা গ্রাহ্য করছে না। কেউ বাংলাদেশি নয়, এরা কেউ অনুপ্রবেশকারী নয়, এরা কেউ রোহিঙ্গা নয়, কেন এদের নাম বাদ যাবে? এদের বাপ 14 পুরুষ 3 পুরুষ ভোট দিয়ে এসছে, এই ভোটেই নির্বাচিত ওই প্রধানমন্ত্রী, ওই আইন মন্ত্রীরা, ওই বিচারপতিরা, এদের ভোটের দ্বারা প্রত্যক্ষ পরোক্ষভাবে নির্বাচিত। তারাই আবার বসে সংসদে আইন পাশ করিয়ে আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। এরই প্রতিবাদে আমরা দাবি করছি জেলা শাসকের নিকট, ইলেকশন আধিকারিকের নিকট, যাতে সমস্ত ভোটার বৈধদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। নাম বিদ্যুৎ সিট, বাঁকুড়া জেলা কমিটির এসইউসিআই দলের একজন সদস্য।